নমস্কার বন্ধুরা, পটল একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন। গরম ভাতের সঙ্গে পটলের এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না। তো এখানে আমি কিছু পটল কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর পটলগুলোকে আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোকেও এইরকমভাবেই টুকরো করে নিয়েছি। তারপর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন সামান্য একটু নুন দিয়ে ভালো করে মেখে নেব। অন্যদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে লবঙ্গ আর 3টে এলাচ দিয়ে দিলাম, হাফ টিস্পুন মৌরি, হাফ টিস্পুন আস্ত জিরে, হাফ টিস্পুন আস্ত ধনিয়া দিয়ে দিলাম। এখন শুকনো খোলার মধ্যে ভালো করে মশলাটাকে ভেজে নেব। মশলাটা যেন পুড়ে না যায়, আপনারা ভালো করে ভেজে এটাকে গুঁড়ো করে নেবেন। তো দেখুন ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল। তেলটা ভালোভাবে গরম করে নেব। এখন দিয়ে দিচ্ছি কিছু বাদাম। বাদামটাকে আমি ভালো করে ভেজে নেব। একদম লাল লাল করে বাদামটাকে দেখুন ভেজে নিয়েছি। এখন বাদামগুলোকে তুলে নেব। এইরকম ভাজা হলেই বাদামগুলোকে তুলে নেবেন। এর চেয়ে বেশি ভাজলে কিন্তু বাদামগুলো পুড়ে যাবে। এখন বাকি তেলটার মধ্যে মিশিয়ে রাখা পটল আর আলুগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর 5 থেকে 6 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দেব। তাহলে পটলগুলো ভালো করে সেদ্ধ হবে। তো 6 মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি। মাঝখানে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম, দেখুন ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়েছে আর ভাজা ভাজাও হয়েছে। এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এইরকমভাবে আপনারা লাল লাল করে ভেজে নেবেন, তাহলে দেখবেন এই পটলগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। তো পটল আলুগুলো নামিয়ে নেওয়ার পর এখন দিয়ে দেব 1 চামচ সরিষার তেল, একটা শুকনো লঙ্কা দিয়ে দেব আর একটা তেজপাতা মাঝখান থেকে ফেলে দিয়ে দেব। এখন দিয়ে দেব সামান্য একটু 5 ফোড়ন। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো গোবিন্দভোগ চাল। চালটাকে আমি একটা শুকনো কাপড়ের মধ্যে ভালো করে কিন্তু মুছে নিয়েছি, তাহলে চালের যে ময়লাটা আছে সেটা কিন্তু একদম চলে যাবে। তো ভালো করে চালটাকে ভেজে নেব। দেখুন ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর স্বাদ বুঝে নুন দিয়ে দেব। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। প্রায় 3 মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন প্রায় 3 মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, আর জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। এখন দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল। জলটা আপনারা বুঝে দেবেন। চাল আর পটল আলু সেদ্ধ হয়ে যেন ঝোলটা মোটামুটি থাকে, সেই পরিমাণটা বুঝে এখানে জলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো 7 মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন চালগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়েছে। এখন একটু নাড়াচাড়া করে দিয়ে দেব এখানে ভেজে রাখা পটল আলুগুলো। পটল আলুগুলো দেওয়ার পর ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি, আর 1 চামচ দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো। এখন ভালোভাবে একটু মিশিয়ে আবারও ঢাকা দিয়ে দেব প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য। ততক্ষণে কিন্তু চাল আর পটল আলু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন 7 মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি। এখন 1 চামচ চিনি দিয়ে দিলাম, আর 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি। এই ঘিটা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো বন্ধুরা এইভাবে আপনারা একবার হলো বাড়িতে পটলের ঘন্ট বানিয়ে খেয়ে দেখুন। একবার খাওয়ার পর বারবার খেতে চাইবেন। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটা রেসিপিতে। ধন্যবাদ।